আয়াতুল কুরসি কখন কখন পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সবচেয়ে বেশি কোন আয়াত পড়তেন? আয়াতুল কুরসি সবচেয়ে বেশি পড়তেন। নরমালি সিলেবাস অনুযায়ী পড়তেন দৈনিক 6 বার। কয়বার? আর কোন টেনশন হলেই পড়তেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিছনায় যাওয়ার সময় কোন আয়াত? আয়াতুল কুরসি পড়লে একজন ফেরেশতা নিয়োগ হয়। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বলেন তো? সবচেয়ে ছোট ফেরেশতা দেখতে কতটুক? হায় হায়, কিতাবতন কিসে হইতেছিল, কিতা হইছে? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে ছোট ফেরেশতা। যখনই কেউ আয়াতুল কুরসি পড়ে এরকম একজন ফেরেশতা তার বডিগার্ড নিযুক্ত হয়। আর আইবনি কেউ কিতা হন, আইবনি অমুকের সৈনিকেরা আইবনি, সৈনিকগিরি বড়ি দিব গো তোর সৈনিক। এক ফেরেশতার দাবড়ে তোর 14 গোষ্ঠী গিয়া খেতে পড়বি। পাথরের ভিতরে শুধু হাত রাখবি, পাথরে পানি নেই। আর বড় ফেরেশতার সাইজ কত? হামালাত আরশি, আল্লাহর আরশ বহন করছেন 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন। একজনের বর্ণনা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুমতি দিয়েছেন, শুধু একজনের। তিনি বলেছেন ওই একজন ফেরেশতার সাইজ হলো ওনার এই ঘাট থেকে নিয়ে এই হাত পর্যন্ত একজন একটা দ্রুতগামীর ঘোড়া 7 বছর সফর করলে ওখানে পুষতে পারবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদেরকে তাড়ায় তারা যারা কুত্তা এবং ছবি রাখে। বুখারীর বর্ণনা, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি কালবুন ওয়ালা সূরা। ওই ঘরে ফেরেশতা ঢুকে না যেখানে কুত্তা থাকে আর ছবি। কুত্তার ছবির একই হুকুম। ছবিতে দেশ ভরপুর, দেশে ফেরেশতা নাই। কথাগুলো কষ্ট লাগবে আপনাদের। আই ডোন্ট কেয়ার। আপনারা করবেন, আমরা বলতেও পারবো না। কেন এত ছবির সংস্কৃতি হলো? কেন হলো এত ছবির সংস্কৃতি? কিসের ছবি? কোরআনের ছবি রাখো, ঠিক কিনা? ছবি রাখো মক্কা মদিনার, ছবি রাখো আল্লাহর প্রকৃতির, চোখ জুড়ায়, চক্ষু শীতল হয়। প্রাণীর ছবি রেখো না। এখন বলেন সবচেয়ে ভারী আয়াত কোনটা কোরআনের? আসকালু আয়া মিনাল কোরআন। দুটি হলো আজাম, একটা সূরা, একটা আয়াত। এবার সবচেয়ে ভারী আয়াত বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্টারভিউ আপনাদের উপর চালিয়ে দিচ্ছে। মসজিদে নববীতে এশার নামাজ পড়িয়া বিছনায় যেতেন না ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরবা। এটাই হলো পার্থক্য ইসলামী সমাজ আর অনিসলামী সমাজের মধ্যে। ইসলামী সমাজের নেতারা জেগে থাকে, সমকল জনগণ ঘুমায়। আর ইসলাম যেখানে থাকে না, নেতারা ঘুমায়, লোকেরা জেগে থাকে। লোকেদের কষ্ট বেশি, নেতাদের কোনো কষ্ট। আর ইসলামী সমাজে সকল কষ্ট নেতারা বহন করেন, জনগণকে কোনো কষ্ট দেয় না। আজকে ঢুকলাম ওদিক দিয়া, ওই যে জকিগঞ্জ যাইতে, তারপরে ফাতারে ঢুকলাম। কিটা? শাহবাগ। শাহবাগ এটা কিন্তু ঢাকার শাহবাগ না। ঢাকার শাহবাগ যখন খুব গরম, আব্দুল মতিন শাহবাগী সাহেব মৌলভীবাজার আমার সাথে ওয়াজ করতে গেছেন। চাচা আমার আগে দিয়া বয়ান করবে, তারা কইছে এখন বয়ান করিবা শাহবাগী। কয় এই খবরদার, কোন শাহবাগী আনবা স্টেজ ভাঙিলেন। আমি কইলাম ইয়া আল্লাহ, কিতা হইল? কিতা তো কিতা হইল? এখন চাচা কয় বাতিজা কিতা হইল? আমি কইলাম চাচা কয়েকদিনের লাগে ওটা বাদ দেবকা। এখন শাহবাগ কইলেও মানছে বেদাইব, দিব বাদাম দিব মানছে। আমি কইলাম ভাই সাহেব আপনারা যেটা বুঝছেন এই শাহবাগ না, এটা হলো আমরা সিলেটের শাহবাগী, আমার আল্লামা হুজুর বয়ান করবা। ও বাংলা কইতা। তো এদেশে আপনারা ইসলামের বিরুদ্ধে কাম চালাইবেন, হবে না। মেথররা ঝাড়ু দিয়ে পিটাবে, ঠিক কিনা? কি মনে করো মানুষের কলিজার ভিতরে ইসলাম ঢুকে আছে?
এটা বের করার কোনো উপায়, ছলে বলে কৌশলে অনেক কিছু করা যায়, কিন্তু জমিন থেকে ইসলাম দূর করা এত সহজ। কারণ ইসলামের জন্য 5 ওয়াক্ত দোয়া হয়। আন্নাল আরদা ইয়ারিদুহা আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন পূর্ব অধিকার সূত্রে আমি নেককারদেরকে দান করে দিয়েছি। নেককারদের জন্য প্রতিদিন দোয়া হয়, বদকারের জন্য কোনো দোয়া নাই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসার পরে মদিনা পাহারা দিচ্ছেন, একাই পাহারা দিচ্ছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, যা দিয়েছি মানুষের কাছে পৌঁছান। পৌঁছাতে গেলে নিরাপত্তার ব্যাপার আসবে। যদি না পৌঁছান, আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। বডিগার্ডের কোনো তাওয়াক্কা করবেন না। আমি আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করব। কার কথা? কি কমপ্লিট? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। I have completed my each and every single word by balancing and by truthness. আমি আমার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি কালেমাকে সত্যতা এবং ভারসাম্য দিয়ে ভরপুর করে দিয়েছি। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন, বাণী পৌঁছাও। পৌঁছাতে গেলে মানুষের ধাক্কা, হাজার লক্ষ মানুষ জমা হবে কোরআনের জন্য। নিরাপত্তার ব্যবস্থা তুমি আমি আল্লাহর হাতে ছেড়ে দাও। কে নিরাপত্তা দান করবেন? কোন বডিগার্ড নাই। অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী করেছো শাসন। ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। ধুলার উপরে বসে শাসন করেছেন। গাছবাড়িতে যখন প্রথম এসেছি, এই বাজারে একটা বিল্ডিংও ছিল না, সব টিনের ঘর। আজকে বিল্ডিং আছে না নাই? কিসের আলামত? কিসের আলামত? হুফাতুন উরাতুন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। লাঙ্গা পায়ের রাখাল যেগুলো তরকারি বেচতে, এগুলো বিল্ডিং গুলো ঠেলাঠেলি মারাই না। যখন আছে না নি? দেখছো নি? কিতাব বানাইছি, তোর খবর বানা। ওটা মূর্খ। যেগুলো বিল্ডিং বানায় এগুলো মূর্খ। এগুলো ফেরাউনের উত্তরসূরি। আবনিলি সরখান ইয়া হামান, আবনিলি সরখান আত্তালিউ রাব্বা মূসা। এ হামান, আমার জন্য একটা টাওয়ার বানাও, মূসার রবকে দেখবে ওটার উপরে উঠে। টাওয়ারের সংস্কৃতি এসেছে ফেরাউন থেকে। মসজিদের সংস্কৃতি এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবী আলাইহিস সালাম থেকে। সকল নবী আলাইহিস সালাম মসজিদের সাথে জড়িত ছিলেন, ঠিক না বেঠিক? মসজিদ বানিয়েছেন কে? প্রথম মসজিদ কে বানিয়েছেন? কোন জায়গাত? খানাইঘাটো? কোন জায়গাত? জোরে কোকা? মক্কা। সেই ঘরকে উঁচু করলেন সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি চমৎকার বর্ণনা শৈলী! মসজিদ উঁচু করার জন্য যেই দোয়া, একই দোয়া নামাজ কায়েমের জন্য। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তাকাব্বাল শব্দ একই নবীর মুখ থেকে বেরোচ্ছে দুইটি। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। তিনি উঁচু করলেন, তাহলে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কে? পাশাপাশি সূরা, যে দুই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কিয়ামতের ময়দানে ওই দুই সূরা যারা পড়বে তাদের জন্য এই দুই সূরা ছায়া হয়ে আসবে। গামামাতান, মেঘ হয়ে আসবে। একটা সূরা বাকারা আর একটা সূরা আলে ইমরান। 96 নম্বর। আল্লাহ বলছেন, আমি ভিত্তিপ্রস্তর দিয়েছি। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর, আউওয়ালা বাইত বুদিআ লিন-নাস। I have established this for whole mankind. এটাকে আমি স্থাপন করেছি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বরকত দিয়ে।
আর এই দুনিয়ার সমস্ত হেদায়েতের মার্কাজ আমি এই ঘরটাকে বানিয়ে দিলাম। এজন্য যারা মসজিদে যায় না তারা হেদায়েতের মধ্যে নাই, হেদায়েতের মধ্যে নাই। আবার কোরআন দিয়ে হেদায়েত হয় বেশি, গুমরাহ হয় কার কথা? আল্লাহর কথা। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। হেদায়েত হয় বেশি, গুমরাহ হয় বেশি। যাদের অন্তরে নোংরামি আছে, চুরি আছে, অসাধুতা আছে, বক্রতা আছে, তারা কখনো হেদায়েত পেতে পারবে? হেদায়েত পাওয়ার জন্য পরিচ্ছন্ন হতে হবে। আল্লামা আব্দুল মালিক গফরাহুল্লাহর মতো পরিচ্ছন্ন মানুষ হতে হবে। চিনেন তো আল্লামা আব্দুল মালিক? আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সিলেটের কথা চিন্তা করলে এই সুন্দর মানুষের সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভাসে। সারাদিন খুব মেপে মেপে কথা বলতেন, মুচকি হাসি ছাড়া কখনো কথা বলতেন না। নিজের ছেলেকে পরীক্ষার হল থেকে এক্সপেল করে দিয়েছে। এই নজির এই জগতে নাই। ছেলে আরেকজনের খাতা দেখে দেখে লিখছে, বাপ হলেন পরীক্ষক, হয় তোমার আর লেখা লাগতো না, আরেকজনের চুরি করিয়া যাও গি, এই বছর পড়বাই, আগামী বছর পরীক্ষা দিবা, যাও 12। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? এরকম আল্লাহর ওলিও সিলেটে আছেন, আলহামদুলিল্লাহ। সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, বিশাল সাইজের একজন মানুষ, চুল লম্বা রাখতেন। সব নবী আলাইহিস সালাম, সব সাহাবায়ে কেরামের চুল ছিল লম্বা, ঘাড় পর্যন্ত রাখতেন। সে কোন আহসানাল লিমামা আলা রাসি, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, লিম্মা চুল গর্দান পর্যন্ত ঝুলানো থাকবে। তিনি সিরিয়ার মসজিদে অবতরণ করবেন, দুটা হলুদ বর্ণের কাপড় পরে, মাথা থেকে টপ টপ করে পানি ঝরতে থাকবে। সিমস লাইক হি হ্যাজ ডান হিজ শাওয়ার, মনে হবে তিনি গোসলখানা থেকে বেরিয়ে আসছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আপনারা কইবা কোন সময় আইব, সাক্ষাৎ হয়ে যাইতে পারে, বেশি নিকটে, খুব কাছে। নারাহু বারিদা বাঈদা, আমরা দেখি দূরে, আল্লাহ বলেন কাছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, খুব কাছে হিসাবের সময়। ওমর ফারুক দাঁড়িয়ে আছেন, একদল লোক ঢুকলেন, জিজ্ঞেস করলেন, মান আনতুম, তোমরা কারা? নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। আমাদের দেশে তো মুসলমান কইলেই শেষ, আর কোনো ইন্টারভিউর দরকার নাই, কারণ ইন্টারভিউ যে নিবে হেও তো কিছুই জানে না। জানে কিছু? কয় বিড়ি খাওয়া নিষেধ, একবার টান দিলে 50 টাকা জরিমানা। পুলিশে টানিয়া আর গুঁড়ো ধরছে, কয় বিড়ি খাইছ কি তার লাগে? কয় তুই যে একটু আগে খাইলি, আমারও জরিমানা দে। কোন দেশে আসি আমরা? ডাক্তারের রুগীরে কয়, ভাই সাহেব আপনি বিড়ি খাইতা না, বিড়ি খাওয়া খুব ক্ষতি শরীরের জন্য। ডাক্তার একটু পরে উঠিয়া গিয়া চেম্বারের পিছনে গিয়া, রুগী কয় এগু কিতা করে দেখি, উকি দিয়া দেখে যে এগু বিড়িটা নেই। কয় কিতা ভাই সাহেব আপনি কিতা করলা? পরামর্শ তোমার লাগি, আমার লাগি না। এই জন্যই তো সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, ঠিক কিনা? কে দিবে সমাজের, কে হবে সমাজের নাবিক? একজন মানুষ একটা এলাকার জন্য যথেষ্ট। এই গাছবাড়িতে 5 কিলো জায়গাও পাকা ছিল না। আল্লাহর এই প্রিয় গোলামের উসিলায় ওখান থেকে মাথা পর্যন্ত অন্তত 50 কিলোর উপরে পাকা, ঠিক কিনা? আমি টেরই পাইনি, আমি যে গাছ বাড়ি ঢুকছি। প্রত্যেকবার তো যে এখান দিয়া কিতা সার খাই, সার গ্রাম দিয়া আয়া ও ফাড়ে নামিয়া দুইজনে দরবা, হুজুর উল্টি গেলে কি ওয়াজ উল্টি যাইব, নিচে নামো, এবার ঠেলিয়া উঠাও, টানো, ধরো ধরো, হুজুরে ধরো, উঠাও। আর এখন মাশাআল্লাহ ঘরে ঘরে, একদম ঘর পর্যন্ত মনে হয় ঢাকা শহরে এত সুন্দর রাস্তা নাই। আলহামদুলিল্লাহ বলেন না? একজন মানুষ কত কাজ করতে পারেন, ঠিক কিনা? চাচার মাদ্রাসাটা আমি শুনেছি বিশাল হয়ে গেছে। মেয়েদের জন্য আরেকটা ক্যাম্পাস তিনি গঠন করেছেন। আল্লাহ এটাকে ইউনিভার্সিটি বানিয়ে দিক। আরো জোরে বলেন আমিন। গাছবাড়িও ইউনিভার্সিটি হওয়ার মতো একটা জায়গা।